হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। আমরা তো কম বেশি সবাই চিকেন খাই, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেনটা খুব ভক্তি করে খায়, খুব পছন্দ করে খায়। তো গতানুগতিক নিয়মে চিকেন খেতে খেতে কিন্তু অনেকেরই মুখে বেস্বাদ চলে আসে। তো আজকে যে আমি রেসিপিটি দেখাবো, সেই রেসিপিটি কিন্তু আপনারা বাসায় তৈরি করে যদি একবার খান তাহলে কিন্তু এই চিকেন রেসিপির প্রেমে পড়ে যাবেন। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে প্রথমেই কিছু কাঁচা মরিচ এবং কিছু শুকনো মরিচ নিয়ে আগুন দিয়ে ছেঁকে নিলাম, মানে পুড়িয়ে নিলাম এক কথায়। আজকে আমি কিন্তু সবগুলা পোড়া মশলা দিয়ে চিকেনটা রান্না করব। এত অসাধারণ হয় এটা খেতে। আর এখানে হচ্ছে আমি ঝালটা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তাওয়ায় করে কিছু 2টা টমেটো, কিছু পেঁয়াজ, এক টুকরা আদা এবং কিছু রসুনের কোয়া আমি এখানে সেঁকে নিচ্ছি তাওয়ায়, এক কথায় পুড়িয়ে নিচ্ছি। আসলে আমার কাছে গ্যাসের চুলোর উপরে দিয়ে পোড়ানোর মতো কোনো স্ট্যান্ড ছিল না, তাই আমি তাওয়ার পরে দিয়েছি। আপনাদের কাছে যদি গ্যাসের চুলায় পোড়ানোর মতো কোনো স্ট্যান্ড থাকে তাহলে কিন্তু আপনারা ডিরেক্ট আগুনের তাপে এটা পুড়িয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু ভালো মতো নরম করে এটা পুড়িয়ে নিতে হবে। তো আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কিন্তু ভালো মতো পুড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা এমনভাবে পোড়াতে হবে যেন পেঁয়াজের ভিতর পর্যন্ত নরম হয়ে যায়। আর রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আদাটাকেও আমি টুকরো টুকরো করে নিলাম। আদাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে। তো আমি এখন এই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। আর এখানে টমেটো দুটোও আমি উঠিয়ে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে দেখতেই পাচ্ছেন এমন একটা কালার এসেছে। আর এখানে টমেটোর খোসা উঠিয়ে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে তারপর টমেটোটাও আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো এই রেসিপিটি যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, তারা তো এর স্বাদ অবশ্যই জানেন। তো টমেটোটাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি কিছু আলু কেটে নিচ্ছি। আর এই যে আমি চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি রান্নার প্রসেসটা শুরু করছি। তো কড়াইতে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম অল্প। তারপর আমি তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। তেলের ভিতর একটুখানি ভেজে নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিলাম। অল্প পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ বাটাটা আমি এখানে ইউজ করেছি। তো পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে গেলে তারপর আমি সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করিনি কারণ আমি ওইখানে শুকনো মরিচটা দিয়েছিলাম তাই। তারপর টমেটো মিক্সটা দিলাম, তারপর কিছু টক দই দিলাম। আর টমেটো এবং টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচের মতো চিনি ইউজ করেছি। তারপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসটা এখন খুব ভালো মতো কষিয়ে নেব। আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে পানি ইউজ করেছি। তো যারা দেশি মুরগি দিয়ে রান্না করবেন তারা হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি দেবেন যাতে চিকেনটা সেদ্ধ হয়। আমার এখানে সোনালী মুরগি ছিল, এই জন্য চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, তাই আমি পানির পরিমাণটা খুবই কম দিয়েছি। আর তারপর আমি আলু দিয়ে এখন হচ্ছে কাজ হচ্ছে খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নেব। একদম কালারটা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। তো এইভাবে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কষানোটাই কিন্তু এর মূল কাজ। তারপর কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকনা খুলে এই তো চিকেনটা রেডি। তো এই তো চিকেনটার লাস্ট ফিনিশিং। তো এই ছিল আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।